আহ, নমস্কার বন্ধুরা। আচ্ছা, আহ, বন্ধুরা, যারা আমার স্টুডেন্ট জব, আমি মোটামুটি সবাইকে জব দিয়ে দিই, কিন্তু কেউ এমন যদি থেকে থাকো যে জব দরকার, তাহলে আমার স্টুডেন্ট আমাকে কল করো। একটা জব আছে ডাইক্লিন সার্ভিস সেন্টারে, নেতাজি ভবনের ওখানে। নেতাজি ভবন তোমরা জানো যে ওই ভবানীপুরের ওই সাইডটায়। তো ও আমারই স্টুডেন্ট। ও ফিল্ডে খুব ভালো কাজ করছে। আমরা জানি যে কাজ শেখার পরে মন দিয়ে কাজটা করলে, হাতটা ভালো করে সেট করলে এই লাইনে প্রচুর পয়সা আছে। তো আহ, এটাই যে যারা জব করতে চাও, এই লাইনে কাজ কিছুটা জানো বা ভালো কাজ জানো, মিডিয়াম কাজ জানো, আমার স্টুডেন্ট বা আমাকে চেনো, সে কল করো। সার্ভিস সেন্টারে, অনেক সার্ভিস সেন্টারে এখন প্রচুর ছেলে নিচ্ছে, কিন্তু এই ছেলেটি যার কাছে আমি বলছি ও আমারই স্টুডেন্ট। আর ওর এখন অনেকগুলো ছেলের দরকার। তো ও আমাকে বলছে, আমি বিজি ছিলাম, তার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না। তো যাদের জব দরকার কল করো, আমাকে কল করো, বা এই ভিডিওটা যে আমি ছাড়ছি এই ভিডিওতে কমেন্টস করো। আমি তোমাকে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, ইমিডিয়েট কল করো, কেন আর্জেন্ট ছেলে দরকার। দেখো এইটাই সুযোগ। দেখো আমরা এইসব কথা কোনো ট্রেনিং সেন্টার বলে না, যেহেতু আমি একটু ডিফারেন্ট টাইপের। তোমাকে ট্রেনিং সেন্টারে কাজ শিখতেই হবে, কেন তুমি শুধু ডাইরেক্ট সার্ভিস সেন্টারে গিয়ে কোনো মিস্ত্রির সাথে বা টেকনিশিয়ানের সাথে ঘুরে কাজ করলে অনেক সময় লেগে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি সার্ভিস সেন্টারের জায়গায় যদি ট্রেনিং সেন্টারেও কাজ শেখো, কাজটা ভালো করে শেখার পরও কিছুটা সময় তোমাকে ফিল্ডে দিতেই হবে, ফিল্ডে হাত সেট করতেই হবে। তুমি যদি আবার এমন হয় যে তুমি ইনস্টিটিউটে কাজ শিখছো বা তুমি ফিল্ডে কোনো সময় দিচ্ছ না, তাহলে কিন্তু তোমার হাত সেট হবে না। আর আমরা জানি এই লাইনে হাত সেট হয়ে গেলে তখন তুমি চাকরি তোমার করার দরকার নেই, তুমি বিজনেসও করতে পারবে। কিন্তু হাতটা সেট করার জন্য তোমাকে ফিল্ডে কাজ করতে হবে। তাই যারা ইনস্টিটিউটে কাজ শিখেছো বা হাতটা এখনও ভালো বলি সেট হয়নি, তাদের বলছি, যাদের জবের দরকার, আমি একটু ডিটেলসে গেলাম। মানে শুধু জব 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 করে আমি স্টুডেন্ট টানি না, সবাই জানে যে আমি ওরকম টাইপেরই ছেলে। তো যারা কাজ কিছুটা জানো বা সার্ভিস ইনস্টিটিউটে কাজ শিখেছো, হাতটা এখনও পুরোপুরি হয়তো সেট হয়নি বা হাত সেট হয়েছে, কাজের দরকার, তারা প্রত্যেকেই আমাকে কল করতে পারো, বা আমি যে ভিডিওটা করছি এখানে কমেন্টস করো, আমি সেখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। ডাইক্লিন, এটা হচ্ছে ভবানীপুরের ওখানে, ও আমারই স্টুডেন্ট। ওকে ফোন করো। আমি ফোন নাম্বারটা এখানে এই কারণে দিচ্ছি না যে আমি ফোন নাম্বারটা এখানে শেয়ার করলে অন্যান্য অনেক ছেলেপুলেরা আছে যারা হয়তো কাজ জানে, অনেক দিন ধরে কাজ করছে, তাদের হয়তো জবের দরকার, তারা হয়তো এই নাম্বারটা পেয়ে যাবে। তাদের জব দিতে আমার কোনো আপত্তি নেই, বাট যেহেতু আমি দায়বদ্ধ তাদের প্রতি সবার আগে, যারা আমাকে দেখে এই লাইনে এসছে, আমাকে দেখে এসি ফ্রিজের কাজটা শিখেছে, তাই আমি দায়বদ্ধ তাদের প্রতি সবার আগে। তাই আমি জবটা তাদের আগে দিতে চাই। এটাই হচ্ছে বিষয়। এর থেকে আমি আশা করি হয়তো খুলে বলতে পারবো না, কেন আমি যাকে বলছি আসো ভাই তুমি এসি ফ্রিজের কাজ শেখো, জবটা তো তাকে আমি দেব, সেইটা তো আমার প্রথম কাজ। কেন এটা তো কোনো জব সেন্টার নয়, এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট। তো এই মোটামুটি আশা করি বোঝাতে পারলাম আমি। এই নাম্বারটা যে আমাকে কমেন্টস করো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমার আমার ফোন নাম্বার হচ্ছে 9874090729। যারা আমার স্টুডেন্ট তারা প্রত্যেকে জানো। তো জব বলে আমাকে তোমার নামটা লিখে আমাকে কমেন্টস করো। আমি জায়গাটার নাম বলেও দিলাম, ভবানীপুর। এই এরিয়া যারা কাজ করতে, দেখো কাজ শিখতে হলে, হাত পাকা করতে হলে কিন্তু বাড়ির কাছাকাছি করলে হবে না। অনেকে ভাবে কি সবই আরামে আরামে করব আর সাকসেসও হব। আরামে আরামে সাকসেসফুল হওয়া যায় না। লাইফে যখন স্ট্রাগল পিরিয়ড চলে তখন পরিশ্রম করেই স্ট্রাগল পিরিয়ডটা কাটাতে হয়, আরামে আরামে স্ট্রাগল পিরিয়ড কাটানো যায় না। তাই যারা কাজ শিখেছো কিন্তু হয়তো ভাবছো বাড়ির থেকে তো অনেক দূরে হয়ে যাচ্ছে বা অনেক সময় হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভুল করছো। আমি বলবো হাতটা সেট করার জন্য যেখানে জব পাচ্ছ, কলকাতার মধ্যে জব পাচ্ছ, যাও গিয়ে করো। ফার্স্ট প্রায়োরিটি এটাই। যদি হাতে পয়সা না থাকে, দাঁড়াতে না পারো, তাহলে কিন্তু বাড়ির সামনে থেকেও লাভ নেই। এ হচ্ছে বিষয়। তো আশা করি বোঝাতে পারলাম। চলো, বাই।